আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যাচ্ছি পূর্ব ব্যাংকের দিকে। নয় ব্যাংকে কিছু জরুরি কাজ আছে, কাজগুলি কমপ্লিট করার জন্য। এখন লাঞ্চ টাইম থাকলে ওয়ার্কারদের ছুটি দিয়ে দিয়েছে অলরেডি। আর আমারও যেহেতু লাঞ্চ ব্রেক, ভাবলাম ব্যাংকে যেহেতু কাজটা আছে কমপ্লিট করে আসি। আগে সামনে থেকে এরকম জ্যাম রাখতো না, যেমন কালীয় থেকে প্রচুর জ্যাম লাগে। কালীয় থেকে খুব একটা জ্যাম থাকতো না। আমার মনে হয় সোজা না গিয়ে বাম দিক দিয়ে নিমতলা হয়ে রায়বাজার হাই স্কুল হয়ে চলে যাওয়া বেটার হবে। সোজা আমি ঝামেলা করতে পারি, কারণ সোজা যেহেতু আমার জানা আছে রাস্তা কাটছায়, তো আমার মনে হয় যে আমি নিমতলা হয়ে রায়বাজার হয়ে রায়বাজার হাই স্কুল হয়ে চলে যাবো। ব্লগিং একটা ভালো ব্যাপার হচ্ছে যে এই যে ক্যামেরাগুলি লাগানো আছে, বাই এনি চান্স কোনো দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে প্রুভ করে যাবে যে আসলে কতটুকু দোষ আমার আছে, কতটুকু দোষ অন্য কারো। অবশ্য এখন দুপুরবেলায় স্কুল ছুটি টাইম, এখন দুদিক দিয়ে যে সেদিক দিয়ে জ্যাম পড়বে, এটা হবেই। আমার আবার একটু সমস্যা হেলমেটের সমস্যা বলতে আমার ডাবল এক্সেল সাইজটা আমার একটু টাইট হয়, আবার ডাবল এক্সেলটা আবার একটু লুজ, একটু উভয়মুখী একটা সংকটে থাকে সব সময়। যাক, আলহামদুলিল্লাহ যত জ্যাম পাওয়া গেল না। ওটাটা বৃষ্টি হচ্ছে, যেরকম জ্যামে সেখানে করছিলাম ওইরকম জ্যামটা আসলে পেলাম না। এখান থেকে বাম দিকে চলে যাবো। মেন রোড যাওয়া নয়, তবে মেন রোডে যাওয়ার আগ পর্যন্ত জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভিতর রাস্তাটা ধরে নেওয়াই ভালো। তো আমার জন্য একটা পারফেক্ট হেলমেট খুঁজতে হবে, অফিসের কাজের জন্য খুব একটা সময় পাই না।
আমার বলে যে ঢাকা শহর নাকি মানুষ গতবার চলতো না, আমার গ্রামেই ভালো লাগে। আর নতুন এখানে যেতে হয়, যাওয়ার জন্য মিনিমাম 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে রাখতে হয় always। এই জন্যে ওনার কথা হচ্ছে যে ঢাকা শহর এখন আর বাসের ছোট নেই। এবং তাই নাকি 50 লাখ মানুষ ছিল, এখন 2.5 কোটি মানুষ। আমরা কাছাকাছি চলে আসছি, শীঘ্রই উত্তরা ব্যাংকে করতে যাবো। এই রোডটা আমার ভালো লাগে, রোডটা ভাঙা নাই, কিছু নাই, ফ্রেশ একটা রোড।